নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতো এক বৃদ্ধ জেলে, নাম তার সালামত দাদু। সারা জীবন নদীতেই মাছ ধরে সংসার চালিয়েছেন। তার একটা পুরনো জাল ছিল, ছেঁড়া, বহুবার সেলাই করা, তবু সেটাই তার সবচেয়ে প্রিয়। গ্রামের সবাই বলতো, দাদু নতুন জাল নেন, এটা দিয়ে আর কি মাছ ধরা যায়? দাদু এসে বললেন, এই জাল শুধু মাছ ধরে না, স্মৃতিও ধরে। তার নাতি ইমরান ছোটবেলায় থেকে দাদুর সাথে নদীতে যেত। দাদু তাকে শিখাতেন, মাছ ধরতে হলে ধৈর্য লাগে আর নদীকে সম্মান করতে হয়। কিন্তু বড় হয়ে ইমরান শহরে চলে গেল। জেলের জীবন তার কাছে আর ভালোই লাগতো না। বছর কেটে গেল। একদিন খবর এলো দাদু খুব অসুস্থ। ইমরান ছুটে গ্রামে এলো। দাদুকে দেখে তার বুক ভেঙে গেল। দাদু দুর্বল গলায় বলল, একবার আমার সাথে নদীতে যাবি? পরের দিন ভোরে তারা দুজন নদীতে গেল। দাদু সেই পুরনো জালটা পানিতে ফেললেন। অনেকক্ষণ পর জাল তুলল ইমরান, কিন্তু জালে কোনো মাছই নেই। ইমরান একটু হতাশ হয়ে বলল, দাদু কিছুই তো পেলাম না। দাদু দাদু মৃদু হেসে বললেন, ভালো করে দেখ। ইমরান আবার তাকিয়ে দেখলো জালের ভেতরে একটা ছোট্ট কাঠের বাক্স আটকে আছে। সে খুলে দেখলো ভেতরে কিছু পুরনো কয়েন আর একটা কাগজ। দাদুর হাতে লেখা ছোট্ট উপদেশের ডায়েরি। যখন জীবনে ফাঁকা লাগবে, তখন নদীর পাশে বসে বাতাসটা অনুভব করিস। তুই বুঝবি আমি এখনো আছি। মাছ না থাকলেও জীবন কখনো খালি থাকে না, কিছু না কিছু ধরা পড়বেই। অভিজ্ঞতা, শিক্ষা বা ভালোবাসা। ইমরানের চোখ ভিজে গেল। হঠাৎ সে বুঝতে পারল, দাদু আজ মাছ ধরতে আসেনি, তিনি এসেছেন শেষবারের মতো একটা শিক্ষা দিতে। কিছুদিন পর দাদু মারা গেলেন, কিন্তু সেই পুরনো জালটা আজও নদীর ধারে ঝুলে আছে। আর ইমরান মাঝে মাঝে সেখানে বসে থাকে, কারণ সে এখন জানে জীবনের সবচেয়ে বড় ধরা হলো যা চোখে দেখা যায় না। মোরাল: